আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের হবে সবক নাম্বার 6। আগামী দিনে আমাদের হয়েছিল সবক নাম্বার 5, হারাকাত। জাবার জের পেশকে বলা হয় হারাকাত, আমরা পড়েছি। আর এই হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ, তাই নয়? টান দেওয়া নিষেধ। আর এও পড়েছিলাম, আরেকটি বিষয় আমরা পড়েছিলাম যে আলিফের উপরে যদি জাবার জের পেশ চলে আসে তখন আলিফটি হামজা হয়ে যায়, তাই নয়? আমরা পড়ে এসেছি। এখানে আমরা আজকের পড়ব সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। ঠিক আছে, হুরুফে মাদ্দা। নাসিরুদ্দিন ভাই, আপনি মিউট খুলে বলেন কি পড়লাম সবক নাম্বার 6। সবক নম্বর 6, হুরুফে মাদ্রা। জি, হুরুফে মাদ্দা। সবাই খেয়াল রাখবেন, হুরুফে হুরুফে, মাদ্রা। হ্যাঁ, হুরুফে মাদ্দা। মাদ্রা। আচ্ছা, আপনি মিউট করে নেন। হুরুফে মাদ্দা, এই হুরুফে মাদ্দা হলো তিনটি। আমরা হারাকাত পড়েছি কয়টি? হারাকাত পড়েছি তিনটি। জাবার জের পেশ, একে হারাকাত বলে। আমরা এখন পড়ছি হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা তিনটি। এক হচ্ছে আলিফ মাদ্দা, এক হচ্ছে আলিফ মাদ্দা, দুই হচ্ছে ইয়া মাদ্দা, তিন হচ্ছে ওয়াও মাদ্দা। তাহলে হুরুফে মাদ্দা কি কি? হুরুফে মাদ্দা হলো তিনটি, ভালো করে শুনেন। হুরুফে মাদ্দা হলো তিনটি। এক হচ্ছে আলিফ মাদ্দা, দুই হচ্ছে ইয়া মাদ্দা, তিন হচ্ছে ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আমার সাথে সাথে সবাই পড়েন মিউট করে। আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা। আচ্ছা, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা। ওয়াও মাদ্দা। ওয়াও ওয়াও মাদ্দা। মাদ্দা। জি। আচ্ছা, রাফ- রাফিউল ভাই, আপনি বলেন তো, আপনি আনমিউট করেন রাফিউল ভাই। জি বলেন তো রাফিউল ভাই, আপনি আনমিউট করে বলেন আমরা আজকে কি পড়লাম সবক নম্বর 6-এ। রাফিউল ভাই, আপনি মিউটটা খুলুন। জি বলেন, সবক নম্বর 6 কি পড়লাম? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। জি নয়, আমি আলিফ ওটা বলিনি। মাদ্দাকে এক পরিমাণ টান দেওয়া পড়তে হয়। আমি ওটা এখন বলিনি, ঠিক আছে? আপনি, হুম। আমি সবক নাম্বার 6 এখন আমরা কি পড়ছি, কি পড়বো? হরুফে কি? হরুফে, মাদ্দা মাদ্দা হরুফে মাদ্দা। মাশাআল্লাহ, হরুফে মাদ্দা কয় কি? তিনটে। হ্যাঁ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। এটা সবাই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? হরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আচ্ছা, জামাল শেখ ভাই, আপনি বলেন হরুফে মাদ্দা কয়টি? তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। মাশাআল্লাহ, তাহলে সবাই মুখস্থ করে নিলেন, ঠিক আছে? এক দুজনকে ধরেছি মানে এই নয় যে ওদেরকেই ভালোবাসি, ওদের দ্বারাই পড়িয়ে নিচ্ছি যাতে আপনারাও তো মুখস্থ করে নেন। তাহলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো সর্বপ্রথম এখানে দেখেন আমাদের আলিফ মাদ্দা আছে, ইয়া মাদ্দা আছে, ওয়াও মাদ্দা আছে, ঠিক আছে? তো আমরা ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দাকে বাদ দিয়ে দেবো, ওটা পরে পড়বো আমরা। এখন পড়বো আলিফ মাদ্দা নিয়ে শুধু আলোচনা করব, ঠিক আছে? হরুফে মাদ্দা তিনটি, তার মধ্যে আমরা 1 নম্বর মাদ্দা আলিফ মাদ্দা, এই আলিফ মাদ্দাকে নিয়ে আমরা আলোচনা করব। আজ যে দুটো মাদ্দা আছে ওই দুটো মাদ্দা পরের সবকে হবে, ঠিক আছে? এখন আপনারা যদি যদি শুধু আলিফ মাদ্দাটা, এই আলিফ মাদ্দাটা যদি আপনারা বুঝে নেন, তো আপনাদের এই যে দুটো মাদ্দা আছে, ওয়াও, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই দুটো আপনাদের সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আলিফ মাদ্দা কি ভালো করে বুঝে নেন। তো আলিফ মাদ্দা কাকে বলে, কেমন ভাবে চিনবো আলিফ মাদ্দা কাকে বলে, এবং যে এটা আলিফ মাদ্দা, এটা যে আলিফ মাদ্দা এসছে কেমন ভাবে চিনবো আমরা? দেখেন বলছে, আলিফের ডান দিকে, ধরে নয় এই যে আলিফ আছে, এখানে আছে বা, বা আর আলিফ লিখেছি। বলছে আলিফের ডান দিকে, অর্থাৎ আলিফের ডান দিকে যে অক্ষর থাকবে সে অক্ষরের উপরে যদি জাবার থাকে তখন তাকে আমরা আলিফ মাদ্দা বলবো।
বুঝে এসছে? আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। অর্থাৎ কেমনই, যখনই দেখেন আমরা এই যে আলিফ আছে আর আলিফের ডান দিকে আমি হয়তো তা লিখলাম, এখানে তা, এই দেখেন এটা হচ্ছে তা আর একটা আলিফ। তো এই আলিফের ডান দিকের অক্ষর, আলিফের ডান দিকে এটা আমাদের, এটা আমরা আলিফ পড়ছি, তো আলিফের ডান দিকে অক্ষর কি? তা। তো তার উপরে, এই আলিফের ডান দিকে অক্ষরের উপরে যদি জাবাত থাকে, তখন তাকে আমরা আলিফ মাদ্দা বলবো। অর্থাৎ আলিফ মাদ্দা চেনার উপায়, যে আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলবো। আচ্ছা মইদুল ভাই, আপনি আনমিউট করেন। জি বলেন, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যদি জবর থাকে তাকে আলিফ মাদ্দা বলে। মাশাআল্লাহ, তাহলে সবাই শুনিলেন। টিঙ্কু ভাই বলেন, টিঙ্কু ভাই। জি হুজুর, আলিফের ডান দিকে যাবার থাকলেই তাকে আলিফে মাদ্দা বলে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে সবাই বুঝতে পেরেছেন যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ঠিক আছে। আচ্ছা, আমরা এর আগে পড়েছি কি, হারাকাতের পড়া টান দেওয়া যাবে না। ঠিক আছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখন পড়বো আমরা হুরুফে মাদ্দা এক আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। যাই আলিফ মাদ্দা হোক, ইয়া মাদ্দা হোক, অ মাদ্দা হোক, এই যে আমাদের তিনটে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, এই তিনটে মাদ্দা আমাদের এক আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। প্রথমে আলিফ মাদ্দা পড়ছি, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন, এই দেখেন আলিফের ডান দিকে জাবার এসছে, দেখেন প্রত্যেকটি আমি দেখেন গোল করে মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আলিফের ডান দিকে জাবার এসছে, দেখেন আলিফের ডান দিকে জাবার এসছে, দেখেন, দেখেন। আচ্ছা, এখানে আর একজন ব্যক্তি আপনাদের এ করেছেন, আব্দুর রহমান ভাই। আচ্ছা, আব্দুর রহমান ভাই আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। জি, আপনি বুঝতে পারছেন পড়া? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এখানে একজন একজন ব্যক্তি হাত তুলেছিলেন, নাসির উদ্দিন ভাই, কিছু বলবেন জি? হাতটা উঠে গেল, বলেন বলেন। আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। তাহলে দেখেন প্রত্যেকটি, দেখেন আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার আছে, দেখেন, দেখেন, তাই নয়? এই যে আলিফের ডান দিকে পরের অক্ষর কি এখানে আছে? হা, দেখেন এই হা, আলিফের ডান দিকে পরের অক্ষর হা, হার উপরে জাবার। আলিফ কিন্তু খালি, আলিফ খালি বলে তাই আমরা আলিফ বলছি। যদি আলিফের উপরে জাবার থাকতো তাহলে আমরা আর আলিফ বলতাম না, কি বলতাম? হামজা বলতাম। এখানে আলিফ খালি রয়েছে, সেই জন্য করে আমরা একে আলিফ বলছি। তো আলিফ যখন শুধুমাত্র খালি থাকবে, আলিফের উপরে কিছু থাকবে না, তখন আমরা আলিফ বলবো। আর আলিফের উপরে যখন জাবার জের পেশ চলে আসবে, তখন আমরা তাকে হামজা বলবো। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল করবো। তাহলে আমরা কি পড়ছি? তাহলে আমরা এখানে পড়ছি সবক নাম্বার 6। সবক নাম্বার 6-এ হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি। আব্দুর রহমান ভাই আপনি একটু ভালো করে মন দিয়ে শোনেন। হুরুফে মাদ্দা হলো তিনটি। হুরুফে মাদ্দা হলো তিনটি, 1 নম্বর আলিফ মাদ্দা, 2 নম্বর ইয়া মাদ্দা, 3 নম্বর ওয়াও মাদ্দা। তো এখন আমাদের আলিফ মাদ্দাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমন ভাবে দেখেন, দেখেন হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার যা। ঠিক আছে, এমন ভাবে, এমন ভাবে আমাদের আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়তে হবে। তো এগুলো আমি বেশি জনকে পড়াবো না, দু একজনকে পড়াবো, কারণ এগুলো সহজ, নিচে অনুশীলনে গিয়ে আমি পড়াবো। তো প্রথমে আব্দুর রহমান ভাই আপনি আসবেন, আপনি পড়বেন একটু। জি পড়েন আপনি, আনমিউট করে পড়েন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ,
দাল আলিফ জবর দা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখানে দাল কিন্তু 3 আলিফ পরিমাণ টান আমরা পড়ে এসেছি, তো টানটা দেবেন দাল আলিফ জাবার দা। ঠিক আছে, এমন ভাবে, দাল ঠিক আছে। দাল দাল, আলিফ দাল আলিফ জবর দা দাটা 3 আলিফ নয়। হুরুফে মাদ্দার পড়া আপনি 1 আলিফ পরিমাণ টান দেবেন, ঠিক আছে। যখন হুরুফে মাদ্দার পড়া কখন হচ্ছে, এই যে দাল আলিফ জাবার দা, এইটা হচ্ছে হুরুফে মাদ্দা। আর আমরা অক্ষরগুলো টান দেবো কেমন, যে দাল, আমরা পড়ে এসেছিলাম উপরে দাল 3 আলিফ পরিমাণ টান, তাহলে দাল আলিফ জাবার দা, এমন হবে, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা বলেন তো, হুরুফ মাদ্দা কয় কি? তিনটি, কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা, আলিফের এই হামজার আলিফের পাশে আলি কোন অক্ষর থাকবে তার উপর জবর থাকলে আলিফ মাদ্দা। হ্যাঁ, এক কথায় বলবেন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, ঠিক আছে। মাশাআল্লাহ, চলো। আচ্ছা, আচ্ছা, এখানে আহ রাবিউল ভাই আসেন, রাফিউল, রবিউল নয়, সরি, রাফিউল ভাই আপনি আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। জি, পড়েন। দাল দা জাল আলিফ জাবার জা, জি, তারপরে র আলিফ জাবার র, একটু টান দেন, র। র আলিফ জাবার র, জি, মাস। জা আলিফ জাবার জা, জি, তারপরে সিন আলিফ জাবার সা, সা। শিন। হুম দেখেন রাফিউল ভাই, এই সিন হুম আলিফ জাবার সা কেমনই টান হুম হচ্ছে না, 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। সিন 3 আলিফ পরিমাণ টান দিচ্ছেন, তারপরে আলিফ জাবার সা, হুম। সা নয়, সা। সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শাহ। যে টান দেন, 1 আলিফ পরিমাণ টান দেন। সি শিন আলিফ জাবার শাহ, জি, তারপরে শাহ। জি জি, এমনই, তারপরে পরে ওয়াদ আলিফ জাবার স, জি, তারপরে দুয়াদ আলিফ জাবার দ, দুয়াদ আলিফ জাবার দ, জি, তারপরে তুই আলিফ জাবার ত, তো এই নয়, এটা কি বলবো, ত। ত আলিফ ত, জাবার ত। ত আলিফ জাবার ত। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি আনমিউট করে নেন ভাই। তো তারপরে আর একজনকে পড়াই এখান থেকে। আচ্ছা, নাসিরউদ্দিন ভাই আসেন। জি, আপনি শেষ লাইনটি পড়বেন, শেষ লাইনটি। নুন আলিফ জবর ন, ন নয়, নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না, জি, তারপরে ওয়াও আলিফ জবর ওয়া, টান দেন 1 আলিফ হা পরিমাণ। ওয়াও হা আলিফ জাবার ও। আলিফ জবর ওয়া, জি, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া, মাশাআল্লাহ, অনেক সুন্দর, কিন্তু টান হচ্ছে না, 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন আপনি। পড়ছেন ইয়া আলিফ জাবার ইয়া, এমন ভাবে ছেড়ে দিলে হবে না ওখানে, তাহলে হারাকাতের পড়া চলে আসবে, তাই নয়, হারাকাতের পড়া টান হবে না, কিন্তু আলিফ মাদ্দার পড়া। ইয়া আলিফ জবর ইয়া। জি, এমনই, ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি আনমিউট করে নেন। তো চলো। আচ্ছা, মিথু শেখ ভাই আসেন, মিথু শেখ। যে আপনি এই লাইনটি পড়েন একটু। জত আলিফ জবর জা, যত নয়, ওটা জ। আইন জ আলিফ জবর জা, তারপরে আইন আলিফ জবর আ, জি, তারপরে গয়েন আলিফ
জবর গা, গা নয়, গ। ফা, গ, তারপরে ফা, আলিফ জবর ফা, জি, তারপরে কফ, আলিফ জবর কফ, তারপরে কাফ, আলিফ জবর কা, লাম, আলিফ জবর লা, মিম, আলিফ জবর মা। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখানে আপনি কফ জাবার কফ পড়েছেন, এখানে আপনি পড়ছেন কাফ আলিফ জাবার কা। ঠিক ততটুকু এখানেও হবে, কফ আলিফ জাবার ক। ঠিক আছে। কফ, আলিফ জবর ক। জি, মাশাআল্লাহ। চলো নিচেই চলো, অনুশীলনী চলো, অনুশীলনী দেখেন। আচ্ছা, এখানে একটা ইজরা বলে দিই আপনাদেরকে। এখানে একটা ইজরা বলে দিই, দেখেন। ইজরা আছে, যেমন কি আপনি হারাকাতের পড়া ইজরা পড়েছেন, এখানে একটি ইজরা আছে। তো আলিফ মাদ্দা যেমন পড়ে এসেছেন, আর সরি, আলিফ মাদ্দা কাকে বলে, যেটা পড়েছেন ওইটাই ইজরা। যে বা আলিফ জাবার বা, আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলে। আপনারা এখানে এমনটাই বলবেন না যে আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটিকে আলিফ মাদ্দা বলে, এমন বলবেন না যে জাবারটিকে আলিফ মাদ্দা বলে না। জাবারটি হলো হারাকাত, জাবারটি আলিফ মাদ্দা নয়। এখানে আপনারা এমন ভাবে বলবেন যে আলিফের এই ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এইটাই ইজরা। এতটুকুই ইজরা, ঠিক আছে। এটা ইজরাটা মুখস্থ করে নেবো। কি বললাম? আলিফের এই ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের এই ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো চলো, ঠিক আছে, এটা ইজরা। আচ্ছা, চলো এখানে অনুশীলনী চলে এসেছে, দেখেন। এখানে কিন্তু হারাকাতের পড়া এবং আলিফ মাদ্দার পড়া একসঙ্গে মিলিয়ে আছে, আপনার কিন্তু চিনে চিনে পড়তে হবে, ঠিক আছে, কোনটা হারাকাতের পড়া আর কোনটা আলিফ মাদ্দার পড়া। আমি একটা বুঝিয়ে দিচ্ছি, দেখেন এইটা। চলেন দেখেন, এখানে লেখা আছে জাদা। দেখেন, জা, আলিফ জাবারে জা, এখানে কিন্তু এটা আলিফ মাদ্দা এসছে, দেখেন আলিফের ডান দিকে জাবার এসছে, তাই নয়? এটা আলিফ মাদ্দা এসছে, দেখেন আলিফের ডান দিকে জাবার এসছে, তাহলে জা, আলিফি জাবারে জা, টান দিলেন। তারপরে দেখেন হারাকাত এসছে, দাল জাবার দা, জা, দা। পড়াটা খেয়াল করেন। জা, আলিফি জাবারে জা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দেব। তারপরে দেখেন দালের উপরে জাবার এসছে, তাহলে এটা কি হারাকাতের পড়া। দাল, দাল জাবার দা, জা, দা। ইজরা কেমন হবে? জা, আলিফি জাবার জা, আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জা, আলিফি জাবারে জা, দা, দাল, দাল জাবার দাল জাবার দা। দালের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জা, দা। এমন ভাবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই তাহলে? চলেন। আচ্ছা, তারপরে মাহমুদ মুস্তাকিম ভাই, আপনি আসেন, মাহমুদ মুস্তাকিম ভাই। জি হুজুর। জি, এটা পড়েন। সিন আলিফ জবর সা, র জবর র, সা র, বা জবর বা, শারবা। আবার পড়েন। শিন আলিফ জবর শা, টান দেন, র, শা, র তারপর জবর র, শারা, বা জবর বা, শারাবা। মাশাআল্লাহ। আচ্ছা, ইজরা করেন দেখি। আহ, আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জবর থাকিলে, তাকে আলিফের ডান দিকে জবর থাকিলে তাকে আলিফ মাদ্দা বলে।
জি, আলিফ মাদ্দা পড়াকে এক আলিফ পর্যন্ত টান দেওয়া হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ। তারপরে র জবর র, আর রার উপরে জবর আছে। রা নয় তো র, রর উপরে রর উপরে কি এসছে বলেন? জবর আছে। হ্যাঁ, তারপরে জাবারটি হলো হারাকাত। পড়েন। জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়ে হবে টান দেওয়া। নিষেধ। হ্যাঁ, তারপরে পড়েন বা জবর। বার উপরে জবর আছে। জি, আর বার উপরে জবর আছে। আর জবর। জবরটি হচ্ছে হারাকাত। হারাকাতে তাড়াতাড়ি পড়ে হবে টান দিয়া নিষেধ। মাশাআল্লাহ, এমন ভাবে ইজা করে পড়বো, ঠিক আছে? আচ্ছা, চলেন আপনি আনমিউট করে নেন, এই মিউট করে নেন। আব্দুর রহমান ভাই আসেন। জি, পড়েন। হুম। আচ্ছা, ফারগ, মাশাআল্লাহ, বানান করেন। ফা যাবার ফা, র আলিফ যাবার র, ফা র, গইন যাবার গ, ফারগ। মাশাআল্লাহ, ইজা করেন। ফাটা হারাকাত, ফা- আলিফের রয়ের আর দেখেন, ফাটা হারাকাত এমন ভাবে বলবেন না যে ফার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলেন। ফার উপরে জবর এসছে, ফাটা হারাকাত টান না দিয়ে তাড়াতাড়ি পড়িতে হবে। ফাটা নয়, জাবারটি হারাকাত, ফার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। বলেন। ফার উপরে জবর এসছে, জবরটি হারাকাত বিনা হারাকাতের টানে পড়াকে, তাড়াতাড়ি পড়িতে হয়। হ্যাঁ, তারপরে আলিফের ডান সাইডে জবর এসছে, এটা আলিফ মাদ্দা, এটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। তারপরে গয়েনটা, গয়েনের উপরে জবর আছে, জবরটা হারাকাত, একে না টানে তাড়াতাড়ি পড়িতে হয়। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন, আপনি আনমিউট করে নেন। আচ্ছা, তারপরে জামাল শেখ ভাই আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, পড়েন। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জু না, হা পেশ হু, জু না হু। এখানে সব কটা আপনাদের টান হয়ে গেছে, দেখেন। জিম পেশ জু, এখানে টান দিচ্ছেন, কিন্তু এখানে হারাকাত। নুন আলিফ জাবারের না, এটা টান হবে, এটা আলিফ মাদ্দা, তাহলে জিম পেশ, জিম পেশ জু, হারাকাতের পরে টান দিতে হবে না। জিম পেশ জু, নুন আলিফ জাবারের না, জু না, হা হ্যাঁ, হ্যাঁ। পেশ হু, জু না হু। পড়েন। জিম পেশ হুম, জু, মাশাল্লাহ, তারপরে নুন আলিফ জাবার না, জু না, হা পেশ হু, জু না, জু না হু। মাশাল্লাহ, ইজরা করেন। জিম পেশ জু, জিমের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে নুন, নুন আলিফ জাবার না, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে তাকে হরুৎ আলিফ মাত্রা বলে, আলিফ মাত্রা নয়, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা বলে। হুম, আলিফের মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ব্যাস, থাক, আর করতে হবে না, এটা পেশ করেছেন তো। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে নেন। মিথু শেখ ভাই আসেন। মিথু শেখ। জি, পড়েন। জাদা, জাল আলিফ জবর যা, জাল নয়, দেখি দা পড়েন, যা, জবর দা, যা, যা আছে, দেখেন। যা যা, যা আলিফ যা জাবার, আলিফ জবর যা,
দা দাল আলিফ জবর দা দাল জা আলিফ জাবার দা নেই। মিতু শেখ ভাই একটু দেখে পড়েন, দাল আলিফ নেই, কিন্তু দালের পাশে আলিফ আছে? দ- দালের পাশে না কিন্তু আলিফ দাল নেই। দাল জবর যা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আবার পড়েন গোড়া দাল জবর থেকে, দা। আবার গোড়া থেকে পড়েন। শোনা যাচ্ছে না জি, আপনার কথা শোনা যাচ্ছে না মিতু শেখ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। যা দা জি, তারপরে বানান করেন। জা আলিফ জাবার। যা আলিফ জবর যা জি, তারপরে দা দাল জবর দা তাহলে যা কি হলো? দা। জাদা। মিতু শেখ ভাই দেখেন, এখানে আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিতে হবে, আর হারাকাতের পড়াকে টান দিতে হবে না, ঠিক আছে, ছেড়ে দিতে হবে। তাহলে কেমন? জা আলিফি জাবারে জা, দাল জাবার দা, জা যা দা। দা এমন ভাবে, ঠিক আছে। আচ্ছা, ইজরা যা করেন দেখি, দা ইজরা করেন। যা যা আলিফ জবর আলিফের ডান ধারে জাবার এসেছে আর তা- জাবার তাকে এসেছে সেটা তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা আলিফ পড়াকে। মাদ্দা বলে আলিফ মাদ্দা পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, তারপরে যার উপরে জাবার এসেছে জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কার উপরে যাওয়ার এসছে? দাল মাশাল্লাহ, দালের উপর। ঠিক আছে, চলো আপনি মিউট করে নেন। নাসিরুদ্দিন ভাই আসেন। জি, পড়েন। সিন আলিফ জাবর সা। সিন নয়, ওটা শিন। তিনটে নোক্তা আছে দেখেন। শিন আলিফ জাবর সা। জি। র জাবর র। সার। সা র। বা জাবর বা। সা র বা। মাশাল্লাহ, এখানে দেখেন, যেমন কি পড়ার সময় টান দিচ্ছেন, বানান করার সময় ঠিক তেমন কি টান দেবেন। এই শিন সা আলিফকে জাবার আপনারা বা। এই হুরুফে মাদ্দার পড়াকে এই এমনই পড়ছেন। শিন আলিফে জাবার শা, না, শিন আলিফে জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা র বা। আচ্ছা, ইজরা করেন দেখি নাসিরুদ্দিন ভাই। তিন আলিফ জাবর সা। আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্রা বলা হয়। আলিফ মাদ্রা এক আলিফ পরে টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, আলিফ র মাদ্দা। আলিফ মাদ্দা। জি। রয় র জাবার র। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, থাক। আর ইজরা করতে হবে না, ওটাও জাবারের ইজরা করতে হবে না। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক অনেক আছে। সুন্দর হয়েছে। আচ্ছা, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে রাফিউল ভাই, আপনি আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারাগা। ফারগ। গা নয়, গ। গ। ফারগ। ফারাগ। বানান করেন। ফা যাবার ফা। হুম, র তারপরে আলিফ যাবার র। র আলিফ যাবার র। গাইন ফার। যাবার গা। ফারা। ফা যাবার ফা র আলিফ যাবার র। ফারা। গাইন যাবার গ। গাইন ফারাগ। নয়, গইন জাবার গইন। গ। গইন যাবার গ। তাহলে কি হলো? ফারাগ। মাশাআল্লাহ, ইজরা করেন তো দেখি। রবিউল ভাই রবিউল নাই, রাফিউল ভাই ইজরা করেন। ফা যাবার ফা র
means রবিউল ভাই, ফা জবর ফা, হুম ফার উপরে জাবার হুম এসে পড়েন, এমন ভাবে ইজরা করেন। ফা যাবার ফা, ফায়ের উপর যা এসছে, জাবার জাবার। এই ফায়ের উপর যা এসছে, হুম। হুম, এইটাতে টান দেওয়া নিষেধ। হুম, একটু গুছিয়ে বলবেন। তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, একটু গুছিয়ে বলবেন যে ফার উপরে জাবার এসছে, ফায়ের জাবারটি উপর হলো যাবার এসছে, জাবার, যাবারটি হলো হরকত, হারাকাতের পড়া। হরকতে টান দেওয়া, হরকতে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হরকত নয়, হারাকাত। কি বলবেন? হারাকাত, জি। হারাকাত, তারপরে র আলিফ, হারাকাত। তারপরে র আলিফে জাবার র ইজরা হ্যাঁ করেন। হ্যাঁ, আলি এই রয়ের ডান দিকে যাবার এসছে, র রয়ের ডান আলিফ দিকে দেওয়ার র। নয়, যদি রয়ের ডান দিকে জাবার থাকতো তাহলে ফার উপরে জাবার থাকতো। এখানে হুম, আলিফের ডান দিকে বলতে হবে। কি বলতে হবে দেখেন, না, এখানে আলিফের ডান দিকে আলিফের ডান দিকে যাবার এসছে, তাকে আলিফের তাকে মাদ্দা বলে, কি আলিফ মাদ্দা বলে? মাদ্দা বলে, হ্যাঁ, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা পড়াকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দায় এক আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাআল্লাহ। তারপরে গইন জাবার গ, একে ইজরা করেন, জাবারের ইজরা করেন। হ্যাঁ, গাইনের ওপর যাবার আছে, একে হারাকাত বলে। হুম, হারাকতের তাড়াতাড়ি পড়তে হবে, টান নেওয়া নিষেধ। মাশাআল্লাহ। গাইন বলবেন না, আপনি বলবেন গইন। কি বলবেন? গয়ন, জি, গয়ন, গইন গয়ন, বলবেন। জি, গাইন বলবেন না। চলো, গয়ন, মাশাআল্লাহ, অনেক গয়ন। সুন্দর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, শাহজাহান ভাই আপনি আসেন। জি, পড়েন। জিম পেশ জু, ফা আলিফ জবর হা নয়, ফা, দেখে পড়েন। হা হলে মুনি মাথা নুন আলিফ হ্যাঁ, নুন আলিফ, আলিফ জবর না, জুনা জু, জুনা, হা পেশ হু, জুনাহু। মাশাআল্লাহ। ইজরা করেন তো দেখি। জিমের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি আলিফ, একে আলিফ মাদ্দা বলে। তাই আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, চলেন, আপনি আনমিউট করে নেন। আচ্ছা, টিঙ্কু ভাই পড়বেন, আপনি একা পড়বেন। আর মঈদুল ভাই আপনি একা পড়বেন। প্রথমে টিঙ্কু ভাই পড়েন, তারপর মঈদুল ভাই পড়বেন। মঈদুল, টিঙ্কু ভাই পড়বেন এই। মঈদুল ভাই আপনি দেখেন পড়াটা ততক্ষণ। টিঙ্কু। শিন আলিফ জবর শা, র জবর র, শা র, বা জবর বা, সারা বা। সিনের আলিফের ডান দিকে সাবা নয়, উম, সারবা, এমন ভাবে হ্যাঁ, পড়তে হবে। শিন আলিফে জাবারে সা। সারাবা। জি, সারবা। সিন আলিফ জবর শা, র জবর র, শা র, বা জবর বা, সারবা। মাশাআল্লাহ, ইজরা করেন। আলিফে আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফে মাদ্দা বলে। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। থাক, ভাইয়ের উপর জাবার আছে, জাবারটা টিঙ্কু ভাই থাক, ওটাও জাবারের ইজরা করতে হবে না। তো হারকাত বলবেন না, হারাকাত। আচ্ছা, মইদুল ভাই আসেন। হারকাত, হারকাত, হারাকাত, ফা হারাকাত। জবর ফা, র আলিফ জবর র, ফারা, গাইন জবর গা, ফারা গ। মাশাআল্লাহ, ইজরা করেন। ফা জবর ফা, ফায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ, আলিফের ডান দিকে জবর আছে, জবর, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়।
আর মাশাল্লাহ, বাহ, থাক, অনেক সুন্দর গাইনের উপর হয়েছে। জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পড়া, ঠিক আছে, বেশি দেবো না, এতটুকু, এতটুকু। তাহলে আমরা আজকে কি বললাম? আলিফ মাদ্দা। আর যে দুটো মাদ্দা আছে, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ওটা পরের দিন পরের সবক হবে, ঠিক আছে? আজকের পড়া এতটুকুই। তো আমাদের কিছু কিছু ভাই, যেমন আহ, রাফিউল ভাই আর মাহমুদ মুস্তাকিম আলী ভাই, এনারা দুজন একটু লাস্টে এসে ওনাদের পড়াটা ধরা হয়নি, ঠিক আছে? আচ্ছা, চলো পড়াটা একটু ধরে নি নাকি? তারপরে আচ্ছা, মাহমুদ মুস্তাকিম ভাই, আপনি মিউট করেন। জি হুজুর। জি, পড়েন তো। খ জবর খা, জি, তো ত জের তি, খাতি, ফা জবর ফা, খাতি ফা। পতি 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 মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, রাফিউল ভাই আপনি আসেন, রাফিউল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এই পড়েন, এই যে। জুনু নু পেশ নু, সোয়াদ যে সি, নু সি র, টান দেবেন না, নু, দেখেন দেখে হুম, পড়েন, হারাকাতের পড়া। নূর, আহ, হারাকাতের পড়া, হারাকাতের পড়া টান হয় কি? দেখেন এখানে, নুন না না, পেশ নু হারাকাত, সিনজের সি হারাকাত, র জবর র হারাকাত, তাহলে তেমন ভাবে পড়েন। সিন নাই তো এটা সোয়াদ তো। সদ 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 সদ, হুম দেখেন এটাও হারাকাত। হুম, নুন পেশ নু,